আজ একটি চিকেনের রেসিপি শেয়ার করছি। বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, খেতে হবে দারুণ স্বাদের, আর আপনার রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভাজা মশলায় চিকেন কষা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। ভাজা মশলায় চিকেন কষা বানানোর জন্য নিয়েছি 750 গ্রাম উইথ বোন চিকেন। চিকেনের পিসগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় সাইজের হলে বেশি ভালো হবে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবার পর পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দেবো 15 কোয়া রসুন। মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে পেঁয়াজ, আদা, রসুন একটু ভালো করে ভেজে নেবার পর এটাকে আমি তুলে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। খুব বেশি কড়া করে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন ভাজিনি, হালকা করে আমি ভেজে নিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি বেটে নিচ্ছি। এবারে বেটে নেওয়া মশলাটা আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। সমস্ত বেটে নেওয়া মশলা চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা টক দই 3 টেবিল স্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে 1 থেকে 2 ঘন্টাও ম্যারিনেশন করে রাখতে পারেন, তবে হাতে কম সময় থাকলে 30 মিনিট রাখলেও হবে। এইভাবে যদি পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিয়ে মশলাটাকে বেটে নিয়ে চিকেন ম্যারিনেশন করে রান্না করা হয়, তাহলে সেই মাংসের স্বাদ আর টেক্সচার দুটোই কিন্তু ভীষণই ভালো হয়। মাংসটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। এই ভাজা মশলা চিকেন কষার স্বাদ দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 টেবিল স্পুন, গোটা জিরে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, হাফ জয়িত্রী ফুল দিয়ে দিলাম, একটা বড় টুকরো দারচিনি আমি দিয়ে দিলাম, যেটাকে আমি ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর ছোট এলাচ দিয়ে দিলাম 3টে, লবঙ্গ আমি দিলাম 4-5টা, দিয়ে দিলাম একটি তেজপাতা, আর শুকনো লঙ্কা দিলাম 4-5টা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সময় ধরে মশলা ভাজবেন না, তাহলে মশলার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, ঢেলে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে, আর মশলাটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর অবশ্যই ঢাকা দিয়েই রেখে দেবেন। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেল ভালো মতন গরম করে নেবার পর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 6-7 সময় ধরে চিকেনের পিসগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু কষাবেন না, তাহলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা 2.5 টিস্পুন। এই চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। সমস্ত মশলাই কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলা দিয়ে রান্না করলে চিকেনের স্বাদ খুবই ভালো হবে। খুব বেশি আবার ভাজা মশলা ব্যবহার করবেন না, তাহলে আবার তেতো ভাব চলে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেশন করে রাখার যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একসাথে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 10 কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ করে নেব। জলের ব্যবহার এখনই আমি করছি না, মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে আর ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। পরে প্রয়োজন বুঝে জলের ব্যবহার করব। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই রান্নাটা মোটামুটি 25-30 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই ভাজা মশলায় চিকেন কষা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর ভাজা মশলার খুব সুন্দর একটা গন্ধও হয়। আপনারা না করলে সেটা বুঝবেন না। চিকেন খুব ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ।
খুব বেশি জলের ব্যবহার করার প্রয়োজন নেই, তবে আপনারা যদি চিকেন কষার জায়গায় চিকেন কারি করতে যান তাহলে সেটা বুঝে নিয়ে জলের ব্যবহার করবেন, আর অতি অবশ্যই গরম জলের ব্যবহারই করবেন। জলটা দিয়ে মিশিয়ে নেবার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নেব। যেহেতু এই রান্নাতে পেঁয়াজ ভেজে নিয়ে রান্নাতে ব্যবহার করা হয়েছে, তাই এই মাংসের ঝোলের রং স্বাদ একেবারে অন্যরকম হবে। আর যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করতাম তাহলে তার রং আর স্বাদ অন্যরকম হতো। আমাদের ভাজা মশলায় চিকেন কষা অলমোস্ট ডান। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। আর দেখুন গ্রেভির টেক্সচারটা কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। তারপর এটা গরম গরম আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভাজা মশলায় চিকেন কষা। আর এই চিকেন কষাতে আমি এমন কোনো মশলাপাতি ব্যবহার করিনি যেটা আমাদের রান্নাঘরে থাকে না। প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই সাধারণ মশলাপাতি থাকে। আর এই চিকেন কষা ভাত, রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে আপনারা একদিন ট্রাই করুন, আর ট্রাই করার পর আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।